শতাব্দী প্রাচীন মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি অন্যান্য বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে পবিত্র আশুরা পালন করছে। 1 থেকে 9 মহরম প্রতিদিন গড়পাড়া ইমামবাড়িতে ফাতিহা, মিলাদ, নিয়াজ, মার্সিয়া ও মাতম হয়। 1 ও 2 মহরম ইমামবাড়ি থেকে 30টি কাসেদের দল দেশের বিভিন্ন অঞ্চলে টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ী, নাটোর, ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ঘুরে কারবালার বেদনা বিধুর কাহিনী বর্ণনা করে 10 মহরম দুপুরে গড়পাড়া ইমামবাড়িতে প্রাঙ্গণে সমবেত হবে। বেলা 3টার দিকে গড়পাড়া ইমামবাড়ি থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হবে। হযরত ইমাম হোসেনের শেষ মঞ্জিলের নকশা, তাজিয়া, দুলদুল এবং কারবালা যুদ্ধের স্মৃতি বহনকারী নিশান নিয়ে ইমাম ভক্তরা মিছিল শুরু করবেন। এ সময় মিছিলকারীদের হাই হোসেন হাই ইমাম ধ্বনিতে আশপাশে প্রকম্পিত হয়ে উঠবে। গড়পাড়া ইমামবাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে জেলা শহরের সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে এসে শেষ হবে। সেখানে খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিহির। এখানে আশুরা কিভাবে পালন হয় এবং তাজিয়া মিছিল বের হয়েছে কিনা জানাবেন। বলেছি যে আসলে এখানে 3টা নাগাদ মূল যে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল সেটি এখান থেকে বের হবে। আর সকাল থেকে আমরা দেখেছি যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে ইরানের ধর্মীয় নেতা, ইরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি এখানে কিন্তু বয়ান করেছেন এবং তিনি বলেছেন যে আসলে ইরানে যে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধটা, সেখানে যে মুসলিম উম্মাহ যেন একত্রিত হয়ে আবার যেভাবে ইমাম হোসেন যেভাবে যুদ্ধ করেছিলেন, রক্ত দিয়েছেন এবং মানুষকে এখনই সময় এসেছে ইসলামকে বাঁচানোর জন্য এবং সবাইকে এক কাতারে আসার জন্য। আমরা আছি এখন সেই ইমামবাড়িতে, গড়পাড়া ইমামবাড়ি। পাশে এখানে এখন মার্জিয়া চলছে এবং আরেক পাশে চলছে মাতম। কিছুক্ষণ পরপর আমরা দেখছি যে কাছেতে যে দলগুলি মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় গিয়েছিল 1 থেকে 2 মহরম আগে, তারা কিন্তু এখন ফিরছে। অর্থাৎ কিছুক্ষণ পরপর যখন তারা এই দলগুলি আসছে এবং এই মানিকগঞ্জের এই ইমামবাড়ির যে গড়পাড়া মাঠ আছে, এই মাঠে জড়ো হচ্ছে। তার পরবর্তীতে এখানে একটা মাতম হচ্ছে। মাতমের পরেই তারা এখানে জড়ো হয়ে তারপরে তাজিয়া মিছিলের জন্য প্রস্তুতি নেবেন। এবং আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে প্রচুর ইমাম ভক্ত মানুষ কিন্তু এই গড়পাড়া ইমামবাড়িতে চলে আসছেন এবং তারা এখানে জড়ো হচ্ছেন। এবং এখানে ইমামবাড়ির যে যারা আছেন তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের তাজিয়া মিছিলে অনেক হাজার হাজার মানুষের অংশগ্রহণ থাকবে এবং বেলা 3টা নাগাদ যখন এই মিছিলটি বের হবে, 10 কিলোমিটার পাড়ি দিয়ে এটি সরকারি দেবেন্দ্র কলেজ, অর্থাৎ শহরের যে উপরে যে দেবেন্দ্র কলেজ আছে সেই মাঠে যাবে। সেখানে আলোচনা সভা আছে এবং সেখানে ফাতিহা পাঠ, দোয়া মাহফিলের আয়োজন আছে এবং সন্ধ্যা নাগাদ, যেটা মাগরিবের পরে আসলে মূলত এই দোয়া মাহফিলের পরেই আশুরার তাৎপর্য শেষ করে অনুষ্ঠান শেষ করা হবে। তো আমরা এখানে দেখছি যে এখন যে দলগুলি বিভিন্ন জায়গাতে ঘন ঘন মিছিল নিয়ে আসছেন, তারা ঠিক এই যে মাঠে এখানে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই চলে যাচ্ছে। তো আমরা একজন বক্তার সাথে একটু কথা বলি, আমরা একটু আপনার সাথে কথা বলি যে আসলে এইবারের তাৎপর্যটা কি, আপনারা যে আসছেন যে কেন? এটা আমাদের একটা পবিত্র শোকের মাস, পবিত্র মহরমের মাস, শোকের মাস। আমরা এখানে আসছি হোসাইন স্মরণ করার জন্য এসে, যাতে তাদের যেভাবে আমাদের ইসলাম চিন্তা করে গেছে সেই উপলক্ষে আসছে আমরা, এটাই। আর এখানে আমাদের অনেক শোক, মাসরিয়া, মাতম এবং জারি হচ্ছে। সে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে যে এখানে বেলা 3টা পর্যন্ত হবে, জোহরের নামাজ হবে, জোহরের নামাজের পরেই ঠিক এখানে 3টা থেকে তাজিয়া মিছিলটি বের হবে। এবং আমরা জানি যে দেবেন্দ্র কলেজ মাঠে যখন তাজিয়া মিছিলটি যাবে, রাস্তার দুপাশে শত শত মানুষ কিন্তু এই মিছিলের জন্য অপেক্ষা করেন এবং এটি 101তম যে আশুরার আয়োজন ইমামবাড়ি গড়পাড়ার, অর্থাৎ অনেক ঐতিহ্য বহন করে ইমামবাড়ি। ধন্যবাদ মিহির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে আশুরা পালনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান মিহির।